সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি আলিম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং এর ধারাবাহিক অঙ্ক অনুযায়ী করতেছি। আজকে আমরা করাবো 5 নম্বরটা, ঠিক আছে? 4 নম্বর এর আগের ক্লাসে করা হয়েছে 1 থেকে 4, ঠিক আছে? এগুলো দেখে নেবেন। আজকে আমরা 5 নম্বর করবো। 5 নম্বরটা হচ্ছে দুটি সংখ্যার মধ্যে ভাগ ফল বের করার জন্য ফ্লোচার্ট অ্যালগরিদম সি প্রোগ্রামিং, ঠিক আছে? তো আজকে আমরা ভাগ করাবো দুটি সংখ্যার মধ্যে। তো এটা হচ্ছে আজকের আমাদের প্রোগ্রামিং বা আজকের আমাদের ফাংশন, যে দুটি সংখ্যার মধ্যে ভাগফল বের করার জন্য আমাদের ফ্লোচার্ট অ্যালগরিদম সি প্রোগ্রামিং, ঠিক আছে? তো এখানে আমরা কিন্তু প্রতিটা প্রোগ্রামের ফ্লোচার্ট অ্যালগরিদম সি প্রোগ্রামিং একেবারে 3টা ধাপ শেষ করে দেই, ঠিক আছে? অন্য কথা হয়তো বা প্রতিটা প্রোগ্রামের ফ্লোচার্ট এক্সিএলে শেষ করে, তারপর অ্যালগরিদম এক্সিএলে শেষ করে, তারপর সি প্রোগ্রামিং এক্সিএলে শেষ করে, ঠিক আছে? আসলে এই পদ্ধতিটা সবার কাছে জনপ্রিয় মনে হয় যে প্রতিটি প্রোগ্রামের ফ্লোচার্ট অ্যালগরিদম সি প্রোগ্রামিং একেবারে শেষ করে দেওয়াটা, ঠিক আছে? তো এই শিটগুলো আপনারা আমাদের প্রতিটি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন পিডিএফ আকারে। চাইলে এগুলো প্রিন্ট করে নিতে পারবেন, অথবা ফোনে ইউজ করতে পারবেন। পিডিএফ আকারে আছে, ফোন বা কম্পিউটারে ইউজ করতে পারবেন, ঠিক আছে? এলে পুরো সাইজে সেট আপ করা আছে, আপনারা এরপরে প্রিন্ট করে নিতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তো এখন আমরা প্রশ্ন চলে যাই। তো এখানে দেখেন, আমরা একটা ভাগ করি। মনে করেন আমার হচ্ছে 25 ভাগ হচ্ছে 5 ইকুয়াল, ঠিক আছে? তো এই 25 সংখ্যাটাকে আমরা একটা চলক ধরবো, সেটা হলো a, ঠিক আছে? তো a ধরবো আর এটা b চলক দ্বারা প্রকাশ করবো, ঠিক আছে? তো 5 5 কত হয়? 25 হয়। 5 ফলাফল হচ্ছে 5। এই 5টাকে একটা চলক ধরবো d, d তে ডিভিশন ভাগফল বহু বোঝানো হয় ভাগ, ঠিক আছে? তো এখন এখানে প্রত্যেকটা সংখ্যাকে আপনাকে চলক ধরে হিসেব করতে হবে। সেই কারণে আমরা এখানে 25 যেটা সংখ্যা ভাগ করবো, বড় সংখ্যাটা, ওটা হচ্ছে এ চলক ধরছি। আপনারা যদি চান অন্য চলক ধরতে পারবেন কোনো সমস্যা ছাড়াই, ঠিক আছে? তো এইভাবে আমরা প্রতিটা সংখ্যার প্রকাশ করার জন্য আমাদের একটা ভেরিয়েবল বা চলকের প্রয়োজন, সেই চলক ধরে হিসেব করতে হবে। তো এই কারণে আমাদের সি প্রোগ্রামটা করতে আমাদের সুবিধা হবে, বা এখানে আমাদের সি প্রোগ্রাম তৈরি করার জন্য আমাদের প্রতিটা মানের চলক প্রকাশ করতে হবে। তো আমরা ধরলাম এটা এ চলক, একে ভাগ করতে হবে বি দ্বারা, ঠিক আছে? বি দ্বারা ভাগ করলে আমরা যেটা সংখ্যা বের হবে বা পাবো সেটা হলো ডি বা ভাগফল, ঠিক আছে? ডিতে ভাগফলকে বোঝানো হয়, ঠিক আছে? তো এখন ফ্লোচার্ট আমি তৈরি করি। ফ্লোচার্ট হচ্ছে প্রথমে শুরু করতে হবে স্টার্ট, তারপর আপনারা জানেন স্টার্ট, ঠিক আছে? তারপরে ইনপুট। এখানে আমাদের ইনপুট মানগুলো কি কি সেগুলো উল্লেখ করতে হবে। ইনপুট হচ্ছে শুধু দুইটা, এ আর বি, ঠিক আছে? এটা এখানে মাঝখানে স্পেস থাকা দরকার ছিল, ওটা যাই হোক লিখে ফেলেছি। তো এটা স্পেস ধরে নেবেন, ঠিক আছে? তো ইনপুটের চিত্রগুলো হয় সামান্তরিক আকারে, ঠিক আছে? ইনপুট বা আউটপুট, ঠিক আছে? এটা সামান্তরিক আকারে হয়। তারপর আমাদের প্রসেসিংটা হলো যে প্রসেসিং এর আমরা যে ফলাফলটা বের করবো ওটাকে একটা চলক ধরে হিসাব করতে হবে। সেই চলকটা আমরা যোগের সময় ধরছিলাম এস, সাম। তো এখন যেহেতু এটা ভাগফল বের করবো, ভাগের সময় আমাদের ডিভিশন ব্যবহার করা হয়। ডিভিশনের প্রথম অক্ষর ডি, সেই আমরা ডিতে ব্যবহার করবো, ঠিক আছে? ডি ইকুয়াল, এখন একে ভাগ করতে হবে 2। তো এখন ভাগ কিন্তু এই ভাগটা আছে, আরো আছে আপনার মানে এ ভাগ বি, এটাও ভাগ করা যায়। তো আসলে এখানে এই ভাগগুলো গ্রহণযোগ্য নয়, এখানে স্ল্যাশ ব্যবহার করতে হবে, স্ল্যাশ ভাগটা, ঠিক আছে? এ স্ল্যাশ বি, ঠিক আছে? এ স্ল্যাশ বি। তো এটা হচ্ছে আপনার প্রসেসিং বা আয়তাকার, বা আয়তাকার অংশটা আছে প্রসেসিং সিস্টেমের মধ্যে, ঠিক আছে? তারপর রাখতে হবে প্রিন্ট বা ফলাফল প্রকাশ বা প্রিন্ট। হ্যাঁ, প্রিন্ট
কার মান? ডির মান, ঠিক আছে। এই ডির মান প্রকাশ করবে, তারপর এটা আউটপুট মান, ঠিক আছে, প্রিন্ট বা আউটপুট লেখা হয়। তারপর প্রোগ্রাম আমাদের শেষ, এখন শেষ হলে আমাদের স্টার্ট বাটন বা স্টার্ট অপশন দিতে হবে, সরি এন্ড অপশন, ঠিক আছে। এন্ড স্টার্ট দুটোই একই, ইনপুট আউটপুট দুটোই একই, প্রসেসিং একই, ঠিক আছে। এই হলো আমাদের ফ্লোচার্ট। এখন আমরা এর অ্যালগরিদমটা তৈরি করব, ঠিক আছে। তো এখন অ্যালগরিদমটা তৈরি করব। তাই এখন আমরা অ্যালগরিদমটা দেখাচ্ছি, আপনারা জানেন অ্যালগরিদমটা হয় ধাপে ধাপে। তো এখানে স্টেপ দিতে হবে, স্টেপ 1 এটা হচ্ছে স্টার্ট, তারপর হচ্ছে স্টেপ 2, তারপর এটা হবে ইনপুট এ কমা ডি, ঠিক আছে। তারপরে স্টেপ 3 এটা হচ্ছে প্রসেসিং মানে আপনার ডি ইকুয়াল এক্স বি, ঠিক আছে। তারপরে স্টেপ 4 এটা হচ্ছে আপনার প্রিন্ট বা আউটপুট যেটা দেন সমস্যা নেই, প্রিন্ট ডি এর মান প্রকাশ করতে হবে। পরে হচ্ছে স্টেপ 5, তারপর হচ্ছে এন্ড, ঠিক আছে। এই হলো আপনার অ্যালগরিদম। এখন আমরা এটা সি প্রোগ্রামিং করব, ঠিক আছে। সি প্রোগ্রামিং করবেন। তো সি প্রোগ্রামিং সময় আমাদের সি প্রোগ্রামিং যে হেডার ফাইল লিখবে, হেডার ফাইল লিখে দিতে হবে হ্যাশ ইনক্লুড stdio ডট এস, আর একটা হলো হ্যাশ ইনক্লুড কোনিও ডট এস, ঠিক আছে। তারপর ভয়েড মেইন ফাংশন, তারপরে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট int ইনিশিয়ালাইজেশন। আমাদের এখানে কি কি চলক আছে, কত প্রকারের চলক আছে? টোটালি তিনটা, এ বি দুটো ইনপুট, আর আমরা ফলাফলটা দিচ্ছি ডিটা, ঠিক আছে। এই কারণে তিনটা চলক। তো স্ক্যানআউট মানে আছে ইনপুট ফাংশন, স্ক্যানআউট ইনপুট ফাংশন। তারপরে অ্যাপোস্ট্রফি, এখানে ইনপুট আছে দুইটা, সেই জন্য পার্সেন্টেজ ডি দুইটা দিতে হবে। পার্সেন্টেজ ডি মানে আছে ডেসিমেল সংখ্যা কে বোঝানো হয়, পার্সেন্টেজ ডি, আবার পার্সেন্টেজ ডি অ্যাপোস্ট্রফি ক্লোজ গ্রেটার দেন, তারপর এন্ড এ কমা এন্ড বি, ঠিক আছে। তারপর সেমিকোলন, তারপর ডিটি ডিভিশন ভাগ এ স্ল্যাশ বি, তারপর সেমিকোলন হবে, তারপর হচ্ছে প্রিন্ট এফ, তারপর পার্সেন্টেজ দিতে, অর্থাৎ ফলাফলটা আপনার পার্সেন্টেজে বের হবে। এখানে আরেকটা বিষয় আছে, যদি আমাদের ফলাফলটা পূর্ণসংখ্যায় বেড়ায় পার্সেন্টেজ ডি দেবো, যদি ভগ্নাংশ বেড়ার চান্স থাকে, অর্থাৎ ভাগের সময় কিন্তু অনেক সময় ভগ্নাংশ বেরোয়, সেক্ষেত্রে আমরা এফ ব্যবহার করতে পারি। আমরা জানি ভগ্নাংশের ক্ষেত্রে এফ ব্যবহার হয়। যদি পয়েন্টের পর দুইটা সংখ্যা আপনার প্রয়োজন হয় তাহলে 2f দিতে পারেন। তো আপাতত আমরা দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। ডি এখানে কার মান প্রকাশ করবে? ডির মান, ঠিক আছে। তো এই প্রিন্ট ডি দিলাম, একটা কমা কাটবে ডি, তারপরে লাইন শেষ হলে সেমিকোলন ক্লোজ, ঠিক আছে। তারপর গেট সিএস ফাংশন সেমিকোলন, তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। এই হলো আমাদের সি প্রোগ্রামিং। এখন এই সি প্রোগ্রামিংটা দুটি সংখ্যার ভাগফল বের করার জন্য ফ্লোচার্ট অ্যালগরিদম সি প্রোগ্রামিং, এটা হচ্ছে ফ্লোচার্ট, তারপর হচ্ছে অ্যালগরিদম, তারপর হচ্ছে সি প্রোগ্রামিং, ঠিক আছে। তো এই সি প্রোগ্রামটা আপনাদের আমরা কোড রান করে দেখাচ্ছি। তো আমরা কোডটা আপনাদের রান করে দেখাই। আমরা সফটওয়্যারটা ওপেন করি, এখান থেকে একটা নিউ ফাইল নেই,
ঠিক আছে? এটা কিন্তু আমরা কম্পিউটার করে দেখাচ্ছি। আপনারা চাইলে ফোনে ইউজ করতে পারবেন। আমরা এটা কপি করে নিয়ে আসছি। ঠিক আছে? তারপর রান অপশন, এটা সেভ দিতে হবে। তারপর মনে করেন যে আমরা একটা সংখ্যা নেই 25, তারপর কত দ্বারা ভাগ করব? 5 দ্বারা ভাগ করব। ঠিক আছে? 5, ঠিক আছে? তো অন্য একটা সংখ্যা নিয়ে দেখাই আপনাদের। মনে করেন যে প্রথম নিলাম 42, তারপরে 6 দ্বারা ভাগ করব। 6 7 42, ঠিক আছে? তো এরকম আমাদের এই ফাংশনটা বা প্রোগ্রামটা আমাদের ভাগফল বের করতে সক্ষম। ঠিক আছে? তার মধ্যে আমাদের কোডিং কোনো ভুল হয় নাই, অ্যাকুরেট আছে। তো এটা আমরা কম্পিউটার করে দেখালাম। আপনারা চাইলে এটা ফোনে করতে পারবেন। ফোনে করার জন্য একটা অ্যাপ লাগবে, সেটা প্লে স্টোরে পাবেন। অনেক প্রকারের অ্যাপ আছে, তবে আমরা পার্সোনালি সাজেস্ট করি বা পরামর্শ দিই যে CX ডয়েট নামে একটা অ্যাপ আছে, সেটা ব্যবহার করার জন্য। পার্সোনালি আমরা ওটা ব্যবহার করি। আপনারা অন্য ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো এই ছিল আজকের এই প্রশ্নটা। ঠিক আছে? তো এখান থেকে যদি আপনার বুঝতে অসুবিধা হয়, তুলে নিতে অসুবিধা হয়, আপনারা আমাদের শীট থেকে তুলে নিতে পারেন। আমাদের শীটে এটা সুন্দরভাবে দেওয়া আছে সাজে, আপনারা এখান থেকে নিতে পারেন। তো এই শীটটা কিন্তু প্রতিটা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে গুগল ড্রাইভের লিঙ্কে দেওয়া আছে, পিডিএফ আকারে একদম কমপ্লিট করা আছে। আপনারা চাইলে প্রিন্ট করে নিতে পারবেন, আবার ফোনে বা কম্পিউটারে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা আছে। ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।